এমন একটি তরকারি যদি দুপুরবেলা গরম ভাতের সাথে থাকে, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চেটেপুটে খেয়ে নেয়। তবে আমার কাছে ভীষণ ভালো লাগে যদি কোনো শাক দিয়ে মাছ রান্না করা হয়। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকের রেসিপিটা নতুন রাঁধুনিদের জন্য নিয়ে চলে আসলাম। প্রথমে একটি প্যান বসিয়ে প্যানের মধ্যে তেল দিয়েছি প্রায় 4 থেকে 5 টেবিল চামচ। তেল গরম করে আমি আগে থেকে মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। হলুদ লবণ মেখে মাছটা একটু ভেজে নিয়েছি। হালকা করে মাছটা ভাজার পরে আমি সেই তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপরে হচ্ছে কাঁচামরিচ, তারপরে হচ্ছে এখানে দিয়েছি তেজপাতা। অবশ্যই একটি তেজপাতা ছিঁড়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সুন্দর একটি ফ্লেভার আসবে। আর আমি এখানে কাঁচামরিচের ঝালটা একটু বেশি দিচ্ছি। এখানে সামান্য রসুন বাটা হাফ চামচ দিয়ে একটু ভেজে নিয়েছি। তারপরে যখন একটু কাঁচা গন্ধটা চলে গেছে, এখানে কিছুটা গুঁড়া মশলা দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দিয়েছি হাফ চামচ, মরিচের গুঁড়া হাফ চামচ, ধনিয়া জিরার গুঁড়া হাফ চামচ করে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি। তেলের মধ্যে একটু ভাজার পরে একটু পরিমাণ পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। আর আমি যখন মশলা কষাই তখন ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিই। যখন তেলটা এরকম ভেসে উঠবে তখন দিয়ে দিচ্ছি এখানে পুঁই শাক। আগে থেকে পুঁই শাকটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি এটা চালনে ছেঁকে রেখেছিলাম। আর শাক রান্না করার আগে কিছুক্ষণ শাকগুলো ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখলে শাকের মধ্যে যে পোকামাকড় আছে সেগুলো চলে যাবে। এখন দিয়ে দিচ্ছি 2টি আলু চিকন চিকন করে কেটে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো। 1.5 মিনিট পর চলে আসলাম, চুলার আঁচ বাড়িয়ে দিয়ে রেখেছিলাম। এখন শাকটা দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু উষে গেছে, তারপরে হচ্ছে অনেকটা পানি উঠেছে। এই পানিটা দিয়ে কিন্তু রান্নাটা কমপ্লিট করব। এখন আমি নেড়ে চেড়ে উল্টে পাল্টিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এইটা যখন নাড়তে নাড়তে আরেকটু কষানো হবে, তখন আমি এখানে দিয়ে দিব ভাজা মাছগুলো। ভাজা মাছ আরও 4-5টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচের ঝালটা আমি একটু বেশি পরিমাণ দিয়ে থাকি শাকের মধ্যে অথবা তরকারির মধ্যে, দিলে একটু খেতে ভালো লাগবে। আর অনেক সময় শুকনো মরিচের থেকে প্রচুর পরিমাণ গ্যাস্ট্রিক হতে পারে, তাই শুকনো মরিচটা একটু কম দিয়ে আমি এখানে কাঁচামরিচের ঝালটা একটু দিয়ে থাকি। ঝোলটা একদম শুকিয়ে নিয়েছি। চাইলে ভাজা জিরার গুঁড়ো অ্যাড করতে পারেন, ধনে পাতা কুচি অ্যাড করতে পারেন। তারপর চুলাটা যখন বন্ধ করে দিয়েছি তখন এরকম মাখা মাখা হয়েছে। এটা দিয়ে ভাত খেতে অনেক বেশি মজা হয়েছিল। আমার কাছে পুঁই শাক, মাছের মাথা, তারপরে মাছ দিয়ে রান্না করলে খেতে দারুণ লাগে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা নতুন রাঁধুনি তাদের অবশ্যই কাজে আসে।